অনেক সময় ভগবানকে নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন জাগে। ঈশ্বর কি সত্যি আছে? যদি ঈশ্বর আছে, তাহলে আমরা দেখতে পাই না কেন? এই ধরনের নানা রকম প্রশ্ন কম বেশি অনেকেরই মনে আসে। আসুন, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমরা ভগবানের অস্তিত্ব মানুষের জীবনে কতটা আছে তা জানার চেষ্টা করি। একজন রাজা ছিলেন। রাজার অনেক বয়স হয়ে গিয়েছে। সেই জন্য রাজা মৃত্যুর পূর্বে তার ছেলেকে ডাকলেন এবং ছেলেকে বললেন, পুত্র, আমি তো মারা যাচ্ছি। এখন থেকে তুমি ভাবি রাজা। তুমি প্রজাদের পুত্রের মতো দেখাশোনা করো। পুত্র পিতাকে বলল, ঠিক আছে। কিছুদিন পরে রাজা মারা গেলেন। রাজার যে পুত্র ছিল, সে ঈশ্বর বিশ্বাস করত না। এক কথায় নাস্তিক ছিলেন। এখন রাজার ছেলেকে রাজা বানানো হবে। যখন পুত্রকে রাজা করা হলো, তখন রাজা হওয়ার কিছু নিয়ম থাকে। রাজাকে সবার সম্মুখে শপথ নিতে হয় যে আমি ঈশ্বরের নামে শপথ করছি যে প্রজাদের আমি পুত্রের মতো দেখাশোনা করব। কিন্তু রাজা এই ধরনের শপথ গ্রহণ করবেন না বলে আপত্তি করলেন। তিনি বলেন, আমি তো ঈশ্বরকে বিশ্বাসই করি না, তাহলে আমি কেন ঈশ্বরের নামে শপথ গ্রহণ করব? এই কথা শুনে সারা রাজ্যে, সারা নগরে হাহাকার পড়ে গেল যে এমন রাজা হলো যে ঈশ্বরকে একদম মানেন না। ওই রাজা তখন ঘোষণা করলেন যে 1 মাসের মধ্যে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি কেউ সঠিক সন্তোষজনক উত্তর দিতে না পারো, তাহলে সব মন্দির ভেঙে ফেলা হবে, সব ঠাকুর সরিয়ে দেব এবং কেউ আমার রাজ্যে ঠাকুরের নাম নিতে পারবে না। এই বলে রাজা ঘোষণা করে দিলেন। ওই রাজার 3টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, যদি ভগবান আছে তাহলে দেখতে পাচ্ছি না কেন? দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কিভাবে কার দিকে দেখছে? তৃতীয় প্রশ্ন, বর্তমানে ঠিক এই সময় ভগবান কি করছে? রাজা বললেন, এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে তোমাদের ভগবানকে আমি মানব। আর যদি না দিতে পারো, তাহলে 1 মাসের মধ্যে সব মন্দির থেকে ঠাকুর সরিয়ে দেব। রাজার এই কথা শুনে সারা রাজ্যে হাহাকার পড়ে গেল। সমস্ত ঋষি, মুনি, সাধু, সন্ত, জ্ঞানী সবাই মিলে রাজাকে বোঝাতে লাগলেন। কিন্তু রাজাকে কে বোঝাবে? কেউ বললেন, হাওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাজা বললেন, ঠিক বলেছ, কিন্তু আমি এই কথায় সন্তুষ্ট হচ্ছি না। কেউ বললেন, মিছরির মধ্যে মিষ্টি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাজা বললেন, ঠিক আছে, কিন্তু এতেও আমি সন্তুষ্ট হতে পারছি না। এইভাবে 1 মাস হয়ে গেল। আষ মাসের শেষ দিন। আজ যদি রাজা তার প্রশ্নের উত্তর না পায়, তাহলে সব মূর্তি সরিয়ে দেবে। সবার রাম নাম ও কৃষ্ণ নাম করা বন্ধ। রাজার এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। এক সজ্জন সাধু উদাস হয়ে ঘরে চলে গেলেন। তিনি কাঁদতে লাগলেন। বাবাকে কাঁদতে দেখে মেয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কাঁদছো কেন? তখন সাধু বললেন, পুত্রী, আমাদের বড় দুষ্ট রাজা এসেছে। সে মন্দির থেকে ভগবানকে বের করে দিচ্ছে। বলছে, আমার প্রশ্নের উত্তর দাও। সাধুকন্যা জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন? সাধু বললেন, ভগবান আছে তো দেখতে পাচ্ছি না কেন? ভগবান কিভাবে দেখছে? ভগবান এই মুহূর্তে কি করছে বলো? এই সব কিভাবে বোঝাবো তাকে? সাধুকন্যা বললেন, এইটুকু প্রশ্ন? ঠিক আছে, আমি এখনই গিয়ে রাজাকে উত্তর দিয়ে আসছি। সাধুকন্যা দৌড়ে দৌড়ে গিয়ে রাজ দরবারে গিয়ে রাজাকে বললেন, রাজা, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। রাজা বলল, ঠিক আছে, দাও। সাধুকন্যা বললেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে
আপনার কাছে কিছু চাইব। রাজা বললেন, কি? আমার একটা পাত্রে দুধ লাগবে। রাজা তখন একটা সোনার পাত্রে দুধ দিয়ে বললেন, এই নাও দুধ। এবার আমার প্রশ্নের উত্তর দাও যে ভগবান আছে তা কেন দেখতে পাচ্ছি না? কোথায় আছে ভগবান? তখন ওই কন্যা রাজাকে প্রশ্ন করল, রাজা, এই বাটিতে যে দুধ আছে আপনি কি দেখতে পাচ্ছেন? রাজা বললেন, দুধ। সাধুকন্যা তখন বললেন, মহারাজ, আপনি শুধু দুধ দেখতে পাচ্ছেন আর আমি শুধু মাখন দেখতে পাচ্ছি। রাজন, বলুন, এখানে মাখন আছে না নেই? রাজা বললেন, হ্যাঁ, মাখন আছে। তখন সাধুকন্যা বললেন, এর মধ্যে মাখন আছে, দেখতে পাচ্ছি না। না দেখার জন্য এটা প্রমাণ হয় না যে এর মধ্যে মাখন নেই। মাখন আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক তেমনি ঈশ্বর আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন দুধের কোনায় কোনায় মাখন থাকে, মাখন বানাতে দুধের বিভিন্ন পদ্ধতি থাকে। প্রথমে দই বানাতে হয়, তারপর তাকে মন্থন করে মাখন পাওয়া যায়। ঠিক সেই প্রকার রাজা, দুধের কোনায় কোনায় মাখনের ব্যাপকতা থাকে, কিন্তু দেখা যায় না, মন্থন করার পর প্রকট হয়। ঠিক তেমন ঈশ্বরের ব্যাপকতা তো আছে। প্রকৃত ভক্তি ও প্রেমের দ্বারাই ঈশ্বর প্রকট হন। যেমন আমরা দেখতে পাই, মীরার প্রেমে ঈশ্বর প্রকট হয়েছিলেন। প্রহ্লাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই স্তম্ভে ভগবান আছে? প্রহ্লাদ বলেছিলেন, হ্যাঁ আছে। যেই স্তম্ভ ভাঙা হলো, ঈশ্বর তখনই প্রকট হলেন। কেননা ভক্তের কথা বা ভক্তি যেন কখনো মিথ্যা হয়ে না যায়, সেই জন্য ঈশ্বর প্রকট হয়ে যান। তাহলে প্রথম প্রশ্ন, ভগবানকে দেখা যায়? রাজা বললেন, হ্যাঁ, তোমার প্রশ্নে আমি সন্তুষ্ট। আমি স্বীকার করছি যে দুধে যেমন মাখন আছে দেখতে পাচ্ছি না, ঠিক তেমন ঈশ্বর আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। প্রথম প্রশ্নে ক্ষমা করে দিলাম। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কিভাবে দেখছেন? মেয়েটি বললেন, একটা মোমবাতির ব্যবস্থা করুন। মোমবাতি জ্বালিয়ে আনা হলো। মোমবাতি দাঁড় করিয়ে মেয়েটি বলল, মহারাজ, এই মোমবাতির আলোর প্রকাশ কার দিকে দেখছে? আলোর প্রকাশে যেমন সব দিকে দেখতে পাওয়া যায়, তেমনভাবে ভগবান এক সময়ে সব দিকে দেখতে পাচ্ছেন, পাতালেও দেখতে পাচ্ছেন, কারণ উনি ভগবান, আমরা মানুষ। ভগবানের সঙ্গে মানুষের তুলনা হয় না। আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন না। এই ঘরের পর্দার পেছনে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, তার মানে কি ভগবানও দেখতে পাচ্ছেন না? না, আমাদের ক্ষমতা আর ঈশ্বরের ক্ষমতা আলাদা। এক আঙুল দিয়ে পাহাড় তোলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু ঈশ্বরের আছে। দ্বিতীয় প্রশ্নে আপনি কি সন্তুষ্ট? রাজা বললেন, হ্যাঁ, আমি সন্তুষ্ট। তৃতীয় প্রশ্ন, এখন এই মুহূর্তে ঈশ্বর কি করছে? তাড়াতাড়ি বলো। সাধুকন্যা বললেন, ঠিক আছে, আমি দুটি প্রশ্নের উত্তর দিয়েছি। আচ্ছা রাজা, যিনি প্রশ্ন করেন তিনি বড়, না যিনি উত্তর দেন তিনি বড়? রাজা বললেন, যিনি উত্তর দেন তিনি গুরু, আর যিনি প্রশ্ন করেন তিনি শিষ্য। তাহলে আমি নিচে দাঁড়িয়ে আর আপনি উপরে বসে, গুরু নিচে আর শিষ্য উপরে, এটা শোভা দেয় না। আপনি আসুন। রাজা নিচে আসলেন। সাধুকন্যা বলল, ঠিক আছে, প্রশ্নের উত্তর তো দেব, আগে গুরুকে সম্মান তো দাও। রাজা তখন নিজের আসনে বসালেন। মেয়েটি বলল, এবার বলো, যে ব্যক্তি এই সিংহাসনে বসে আছে তার মাথায় মুকুট থাকার দরকার, না যে দরজায় হাত জোড় করে দাঁড়িয়ে আছে তার মাথায় মুকুট থাকবে? রাজা বললেন, যে সিংহাসনে আছে সেই রাজমুকুটের অধিকারী। তখন রাজা নিজের মাথার মুকুট
মেয়েটির মাথায় দিয়ে দিলেন। এরপর রাজা আবারও জিজ্ঞাসা করলেন, এবার তো বলো, তোমার ভগবান কি করছে? সাধুকন্যা তখন হাসতে লাগলেন। পাগল, এখনো বুঝতে পারোনি? এই তো ভগবানের কাজ, যে আমার মতো ভিখারিকে রাজা বানিয়ে দিয়েছে, আর তোমার মতো রাজাকে ভিখারি বানিয়ে দিল। এ আমার ভগবানের সামর্থ্য। সেই জন্য ভগবানকে স্বচ্ছ ভক্তি ও প্রেমের দ্বারা ঈশ্বরকে সাধন করা উচিত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।